ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা আগ্রহী, একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন আমাদের করানো প্রয়োজন। এখানে খুব সম্ভব একজন বক্তা নতুন কুড়ি এই কথাটি উনি বলেছেন ওনার বক্তব্যে। আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না, প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান, আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, ওটা হচ্ছে যে নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করব, নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব, লেখা থাকবে নতুন করে, ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া। অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধরদের ভিতর থেকে এই সেক্টরে খেলাধুলায় কারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বের করে আনবো কালচারাল লাইনের পাশাপাশি। এবং সেজন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষাকেও আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি। কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট, যেটা এর আগে আমি বলেছি, নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে। স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুব শক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ, সেখানে আমরা বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালু করতে চাই। কোনো একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মীর যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে, তাহলে আমি দৃঢ়ভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোনো একটা বিষয়ে স্কিল আছে তার, কিন্তু তার যদি দু একটা ভাষা বেশি জানা থাকে, তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না, কাজের জন্য দৌড়াতে হয় না, কাজই তাকে খুঁজে নিয়ে যায়। এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদী কোর্সগুলো চালু করতে চাই আমরা। কারণ বিষয়টি হচ্ছে যে বিএনপির রাজনীতিই হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা, বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য।